ঘটনা এক হাই স্কুলে। আরামবাগের এক হাই স্কুলের র্যাগিংয়ের ঘটনা মনে করিয়ে দিল যাদবপুর ইউনিভার্সিটির র্যাগিং কাণ্ডের কথা। সহপাঠীদের র্যাগিংয়ের শিকার হয়ে ভয়ে স্কুল থেকে পালিয়ে যেতে হচ্ছে পড়ুয়াদের। খোদ ওই স্কুলেরই এক ছাত্রর মুখ থেকে স্কুল ছুট হওয়ার কারণ শুনে এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে। কি বলছে ভীত পড়ুয়া, শুনবো। এবার কি তাহলে যাদবপুরের ট্রেন্ড শুরু হলো আরামবাগ হাই স্কুলেও? এমন স্বনামধন্য একটি স্কুলেও হয় যাদবপুর ইউনিভার্সিটির মতো র্যাগিং। সহপাঠীদের র্যাগিংয়ের শিকার হয়ে ভয় স্কুল থেকে পালিয়ে যেতে হচ্ছে পড়ুয়াদের। খোদ ওই স্কুলেরই এক ছাত্রের মুখ থেকে স্কুল ছুট হওয়ার কারণ শুনে এমনই সব প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। মৌসম কুণ্ডু নামে 10ম শ্রেণীর ওই ছাত্রের বাড়ি আরামবাগের নবপল্লী এলাকায়। বেশ কিছুদিন হলো সে স্কুলে যায়নি। শুধু মৌসম নয়, তার মতো প্রায় 12 থেকে 15 জন ছাত্র রয়েছে যারা কিনা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। আর সেই সকল ছাত্রদের নাম ও ঠিকানা শনাক্ত করে পুনরায় তাদেরকে স্কুলে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ স্কুলের অন্যান্য শিক্ষকরা। আজ সকালে তারা মৌসুমের বাড়িতে গিয়েছিলেন। কেন একটা মেধাবী ছেলে এইভাবে স্কুল ছুট হয়ে গেল তা তারা জানার চেষ্টা করেন। আর সেখানেই উঠে আসে এই ভয়ঙ্কর অভিযোগ। 10ম শ্রেণীর ওই ছাত্রের অভিযোগ, স্কুলের বন্ধুরা তাকে সবসময় ডিস্টার্ব করে। শিক্ষকদের জানাবে বললে তাকে নাকি মেরে ফেলারও পর্যন্ত হুমকি দেয়। একটা নাবালক ছাত্র যে কিনা এই সবে 10ম শ্রেণীতে পড়ছে, তাকে কিনা প্রাণনাশের হুমকি দিচ্ছে ক্লাসের সহপাঠীরাই। তাই ভয়ে আর স্কুলে যায়নি মৌসম, বাড়িতে এই কথা লুকিয়েই রেখেছিল সে। আজ সংবাদ মাধ্যমের সামনে এই ভয়ঙ্কর অভিযোগের কথা সে প্রকাশ করে দেয়, যদিও তার অভিযোগের কোনো সত্যতা যাচাই করা হয়নি। মৌসম নাকি বাড়িতে তার মা ও বাবাকে এতদিন বলেছিল তার আর পড়তে ভালো লাগছে না, সে কোথাও কাজ করতে চায়। তাই আরামবাগে একটা মিষ্টির দোকানে কাজ করছিল মৌসম। কিন্তু স্কুলের শিক্ষকরা আজ তার বাড়িতে গিয়ে সমস্ত বিষয়ে আশ্বস্ত করার পর পুনরায় স্কুল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই ছাত্র। কিছুদিন ধরেই দেখছি আমাদের এক স্নেহের 10ম শ্রেণীর ছাত্র মৌসম কুণ্ডু স্কুলে আসছে না। তো আমরা বিভিন্নভাবে খবর নিয়ে ওনার এক আত্মীয়র মাধ্যমে জানতে পারলাম যে ও সারদা মিষ্টান্ন ভান্ডারে কাজ নিয়েছে। মিষ্টির দোকানে একটা আমার স্টুডেন্ট কাজ করবে শিশু শ্রমিক হিসাবে, এটা আমাদের তো একদম খুব কষ্ট লাগলো। তো আমরা 2-3 দিন ধরেই আমরা বিভিন্ন বাড়িতে যাচ্ছি যারা ড্রপ আউট হয়েছে। আজকে আমরা মৌসুমের বাড়িতে এসেছি। তো মৌসুম আমাকে কোনোদিন বলেনি যে কোনো স্টুডেন্ট তাকে ডিস্টার্ব করছে। দেখুন, আমাদের তো 2600-2700 স্টুডেন্ট। এখন ছাত্ররা নিজেদের মধ্যে অনেক সময় মারপিট করে, বন্ধুত্ব করে, এগুলো তো থাকবেই। কিন্তু এটা স্কুলে ড্রপ আউটে এটা প্রধান কারণ হতে পারে না। তার কারণ হচ্ছে আমি আছি, আমার সম্মানীয় শিক্ষকরা আছেন, আজকে মেহবুব এসেছেন, এখানে আমাদের বিভাসবাবু এসেছেন, শ্রীকান্তবাবু এসেছেন, রঞ্জিত, সবাই এসেছেন এবং স্কুলের সবাই ওকে ভালোবাসে। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে মৌসুম খুব ভালো স্টুডেন্ট এবং ওর স্কুলে কোনো ব্যাড রেকর্ড নেই, কোনো বন্ধুদের সঙ্গে মারপিট করেছে বা কোনো ডিস্টার্ব করেছে এরকম কোনো রেকর্ড ওর নেই। তাই আজকে ওর বাড়িতে এসেছি। ও বাবা মা খুব আন্তরিকভাবেই চেষ্টা স্কুল থেকে ড্রপ আউট হওয়ার পর কাজ মানে স্কুল যাওনি? বন্ধুরা ডিস্টার্ব করতে বলে। সেটা কি তোমার স্যারদেরকে জানাওনি? স্যারদেরকে জানানোর পরেই আমাদেরকে ওরা বলে দিয়েছিল যে স্যারদেরকে বললে বাইরে বেরোলে মেরে ফেলবো। কতদিন হলো স্কুলে যাও? হয়ে গেছে অনেক দিন। এই পরীক্ষাটা দেওয়ার পর থেকে আর যায় 2 মাস যায়নি। কি নাম তোমার? মৌসুম কুণ্ডু। কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো? বয়েজে পড়ি, বয়েজে ক্লাস 10। ক্লাস 10-এ। না, স্যারকে বলা হয়নি। তারপর হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? ও নিজেই কাজে যাচ্ছে, বারণ করা সত্ত্বেও শোনে না। বারণ করছি যে না, তুই স্কুলে যা, লেখাপড়াটা কর। আমার ভালো লাগছে না, এই কথাই বলছে। আমার ভালো লাগছে না, আমি কাজে যাব। আমি যে এখন থেকে কাজে যাই, এখন থেকে কাজে যায় না। ঘরে পড়াশোনা কর, স্কুলে যা, মানুষ হ। তুই বলছি না, আমার ভালো লাগে না, আমি যাবো না। কি নাম আপনার ছেলের? মৌসুম কুণ্ডু। কটা সন্তান? আমার 2টো। কি নাম? এ বড়? বড় এ, আর ছোটটার নাম সৌমিক কুণ্ডু, পিপিতে পড়ে। এর বাবা কি করে? এই রূপর সোনার উপর কাজ করে। আমি বাড়িতেই